আরে ভাই, কারণের থেকে সম্পদশালী কি আমি বেশি হয়ে গেছি? হ্যাঁ, কোরআনের মধ্যে কি আসছে জানেন? وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة। কারুনের এত সম্পদ ছিল, এত সম্পদ ছিল, কারুনের এত ধনভাণ্ডার ছিল। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, এত সম্পদ কারুনের ছিল, কারুনের গোডাউন পাহারা দেওয়ার জন্য না, কারুনের যে গোডাউন ছিল, এই গোডাউনের যে তালা ছিল, তালার যে চাবি। وآتيناه من الكنوز ما كنز الكنوز মানে ধনভাণ্ডার। وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কারুনের যত সম্পদ ছিল, সম্পদের যে গোডাউন, এই গোডাউনের যে তালা, তালার যে চাবি ছিল, লাতানুউ বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহর কোরআন সাক্ষী দেয় যে কারুনের যে গোডাউন ছিল, গোডাউনের তালার যে চাবিগুলো ছিল, এই চাবিগুলো বহন করার জন্য বড় বড় কয়েকজন যুবকের প্রয়োজন হতো। চাবি বহন করবে, ঘর পাহারা দিবে এই জন্য না। চাবিটা বহন করলে যদি বড় বড় যুবকের প্রয়োজন হইতো, তাহলে সেই তুলনায় আপনার আমার গোডাউন, আপনার আমার কয়টা গোডাউন আছে? সম্পদের জন্য যদি জান্নাতে হইতো, কারণ তো হইতো বেশি বড়। দাম্ভিকতার জন্য হইলে তো ফেরাউন জান্নাতি হইতো, কারণ ফেরাউন নিজেকে রব দাবি করছে। এমন ভাবে আল্লাহ তাআলা তারা সাজায় রাখছে, কিয়ামত পর্যন্ত যত জালিম, কিয়ামত পর্যন্ত যত আপনার আসবে, রগব্য আসবে, সবার জন্য সে দৃষ্টান্ত হয়ে আছে। এই পরিস্থিতি হবে ভাই। এজন্য এগুলো হচ্ছে আমাদের কি নসিব। তাদেরকে দেখে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে ওদের তুলনায় তো আমি কিছুই না। আমার এই জায়গাতে আমার দাদা ছিল, দাদা নাই, বাবা আছে, বাবা নাই, আমি আছি, একদিন আমিও থাকবো না। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আর জমিনের মুলকিয়ত কার বলে? আসমান আর জমিনের মালিকত্ব কার? আল্লাহ। একাচ্ছন্ন মালিকানা একমাত্র আল্লাহ। এজন্য কত মানুষ দেখা যাবে বাড়ি থেকে বের হবে, দুই চারটা খাইট দিয়ে তার বাড়িতে বের হবে, বাড়ির রাস্তাটা দেয় না। কত বড় জালিম! পুরো জমিনটা আল্লাহ দিয়ে রাখছে জালিম, আর তোমার দুই চারটা খাইট দিয়া তোমার বাড়ির উঠান দিয়া তোমার বাড়ির সামনে দিয়ে যাবে, এর জন্য তুমি মালিক হয়ে গেছো। এত জালিম, এত বড় জালিম আমরা। এই চিন্তা করি না যে আমার বাড়ির দুই চার পাঁচ হাতের আঙ্গিনাটা পার হইলে পরে, দুই চার পাঁচ হাতের আঙ্গিনা পার হইলে পরে যে আরেকজনের জমি দিয়া, আরেকজনের লাইন দিয়া গোটা জমির ভিতরে হাঁটতেছে না, সবটা জুড়িয়ে আমার কয়েক জমিনের মালিক। এই চিন্তা আসে না। হাদিসের মধ্যে আসছে, মৃত্যুর পরে আল্লাহ তাআলা যারা এই জমিন আরেকজনেরটা ঠকাবে, জমিন নিয়ে ভাগাভাগি করবে, হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের বর্ণনা, যে আল্লাহ তাআলা সাত আসমান জমিনকে বান্দার গলার মধ্যে ঝুলায় দিবে। পুরা আসমান জমিনকে তার গলায় কি করবে? মানে কি সে বড় সম্পদশালী আল্লাহ বানায় দিবে, এমন নাকি? এটা শাস্তি ভাই, এটা কি শাস্তি। আচ্ছা, যদি বলা হয় দুইটা ইট বাঁধে দিলাম আপনারে, তাহলে দুইটা ইট আপনি সারাদিন নিয়ে গেলে হাঁটবেন, একবার তৈরি পারবেন না। এই দুইটা ইট সম্ভব হয়, কিন্তু আমরা একটু সম্পদের জন্য একটু